নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা কলার অসাধারণ একটি রেসিপি বানিয়ে নেব। যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুবই পছন্দ করে খাবেন। আসুন তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি বড় দুটো কাঁচা কলা নিয়েছি আর কলাটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। কড়াতে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ মেথি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা কলাগুলো। এবার দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা কলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তরকারিতে দেওয়ার জন্য এখানে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 10 থেকে 12 কোয়ার মতন রসুন, নিয়েছি 1 ইঞ্চ মতন আদা, আর দিলাম 14 থেকে 15টার মতন গোলমরিচ, নেব 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে, আর নিলাম নুন। নুনটা কিন্তু আমি কলা ভাজার সময়ও ব্যবহার করেছি, তাই নুনটা আপনারা স্বাদ মতোই ব্যবহার করবেন। আর সবগুলো পিষে নেওয়ার জন্য নিয়ে নিলাম একটুখানি জল। কলাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে ওর মধ্যে দিয়ে দিলাম পিষে নেওয়া মশলাটা। তারই সাথে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর সবগুলো মিশিয়ে নেওয়ার জন্য দিলাম অল্প একটু জল। তারপর মশলাগুলোর সাথে কাঁচা কলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা বড় মাপের একটি টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নেব। দু থেকে 3 মিনিট হয়ে গেছে। কাঁচা কলার সাথে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কাঁচা কলাটাও মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। বাকিটুকু সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 গ্লাস জল। তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন সবজির খুব সুন্দর একটা কালার এসেছে, আর সবজি থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখে নেব কলাটা পুরোটা সেদ্ধ হয়েছে কিনা। আর কাঁচা কলাটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতার কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই কাঁচা কলার রেসিপিটি। কাঁচা কলার তরকারি এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই পছন্দ হবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও একটা অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।